নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 4টি আপডেট নিয়ে। প্রথম হচ্ছে তোমাদের রেলে 9000 টেকনিশিয়াল কবে থেকে আবেদন শুরু হবে। সেকেন্ড হচ্ছে তোমাদের রাজ্যে 35,000 অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ কবে থেকে শুরু হবে। এবং তারপরে রয়েছে তোমাদের সেনাবাহিনীতে অগ্নিবীরে তোমাদের কবে থেকে তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারবে। 4 নম্বর তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমাদের যে 12,000 তোমাদের যে রিক্রুটমেন্ট আসার কথা রয়েছে, কবে নোটিফিকেশান আউট হবে এবং কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই সম্বন্ধে কোশ্চেন পেপার তোমাদের কী জানিয়েছে A to Z এই ভিডিও মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন নিশ্চয় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট দিতে। প্রথম রয়েছে রেলে 9000 টেকনিশিয়ান। তোমরা কিন্তু অনলাইনে দরখাস্ত করার শুরু হবে 9 মার্চ থেকে 8 এপ্রিল, এটা কিন্তু শুরু হচ্ছে। যেখানে রেলে 9000 টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে, যেখানে কিছু হয়েছে যে কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর। তারপরে তোমাদের এগুলো যে রয়েছে তোমাদের 70টি জোন রয়েছে। আর তোমাদের 21টি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের টেকনিশিয়াল গ্রেড 3তে তোমাদের টেকনিশিয়াল গ্রেড 1 এবং তোমাদের এগুলোতে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের সিগন্যাল পদে গ্রেড 1 সিগন্যাল পদে তোমাদের 9000 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য তোমরা কিন্তু যোগ্য। প্রথম তোমাদের বলা হয়েছে টেকনিশিয়াল গ্রেড 3 মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ITR থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমরা যদি গ্রেড 3 এর জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস পাশাপাশি তোমাদের কিন্তু ITI পাস, তোমাদের যে ট্রেডের তোমরা করে থাকবে সেই ট্রেডে যদি ফর্ম বেরোয় তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলে যোগ্য। তোমাদের তারপরে দৃষ্টিশক্তি দরকার, B1 বয়স হতে হবে তোমাদের কিন্তু 18 থেকে 33 বছরের মধ্যে। মূল মাইনে তোমরা পাবে 19,900 টাকা। শূন্যপদ রয়েছে 7,900টি। কোন ট্রেডে কোটি শূন্যপদ তা ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর রয়েছে টেকনিশিয়াল গ্রেড 1 সিগন্যাল, এটা রয়েছে ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় BSc কোর্সের প্রথম বর্ষ পাসরা আবেদন করতে পারেন। ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্স পাসরাও যোগ্য। দৃষ্টিশক্তি দরকার, B1 বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে তাদের জন্য 1100টি। কোন ট্রেডে কত শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন। অপরের পদের বেলায় বয়সও গুনতে হবে 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স ধরা হবে। 1/7/2024 হিসেবে তোমাদের বয়স কিন্তু ধরা হবে। তপশিলীরা 5 বছরের জন্য এবং OBCরা 3 বছর। বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পূর্ণ বিবাহ না করলে প্রতিবন্ধী আর রেলে কর্মীর ও প্রাক্তন কর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। তোমাদের কিন্তু 9 মার্চ থেকে তোমাদের এটি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের সেকেন্ড আপডেট, যেটা রয়েছে রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ কাজ শুরু। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় 35,000 শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানান, প্রতিটি জেলা শাসক নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগ কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করার নিয়োগ করতে দেরি হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে 8,350 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 6,300 টাকা। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 10 বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করতে হবে। তারপরে রয়েছে আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ক্লাস 8 পাস। বয়স ছিল 18 থেকে 45 বছর পর্যন্ত। মন্ত্রী জানান, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকে। বর্তমানে 21,492টি কর্মী ও 13,906টি সহায়িকা পদ খালি আছে। সব মিলিয়ে 35,398টি শূন্যপদ এবার পূরণ করা হবে। তারপরে রয়েছে এই দুই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি পদে সহায়িকা পদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপর বয়স থাকবে তাদের জন্য
18 থেকে 35 বছর প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। শূন্যপদ রয়েছে যে কেন্দ্রে কোটি শূন্যপদ আছে তা সংশ্লিষ্ট ICDL কেন্দ্র, DP, CDPO অফিস, পঞ্চায়েত অফিস বা BDO অফিসে পাবেন। প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ভাইবা টেস্ট, লিখিত পরীক্ষায় থাকবে 90 নম্বর। এর মধ্যে 75 নম্বর পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের MCQ। এইসব বিষয়ে পাটিগণিত ক্লাস 8 মানের 20 নম্বর, নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন 15 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, প্রবন্ধ লেখা 150 শব্দের মধ্যে বাংলা প্রবন্ধ লিখতে হবে 15 নম্বর, ইন্টারভিউ থাকবে 10 নম্বর। সব মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে ইন্টারভিউ নিয়ে। তোমাদের এক্সাম হচ্ছে 90 মার্কেটের, আর তোমাদের থাকছে কিন্তু 10 নম্বরের তোমাদের ভাইবা। তারপরে বলা হচ্ছে যিনি যে এলাকার বসবাস করেন সেখানকার BDO অফিস, CDPO অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন। কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে, কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে। তাহলে তোমাদের কিন্তু পঞ্চায়েত তোমাদের দরখাস্ত শুরু হয়ে গেছে কিছু, আর তোমাদের যেগুলোতে শুরু হয়নি সেটাতেও কিন্তু তোমাদের খুব শীঘ্রই শুরু হবে। তাই জন্য তোমরা যারা নতুন হয়েছো তোমরা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যখন রাজ্যের তোমাদের নিয়োগের যখন ভ্যাকেন্সি বেরোবে তোমরা কিন্তু এই চ্যানেলেতে আপডেট পেয়ে যাবে। তারপরে রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইন দরখাস্ত নেওয়া শুরু 13 ফেব্রুয়ারি থেকে। ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যামিউনিশন, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল অগ্নিবীর ট্রেডসম্যান পদের কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইন দরখাস্ত শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে। পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটে। তোমাদের যে সেনাবাহিনীতে অগ্নিবীর শুরু হচ্ছে তোমরা কিন্তু 13 ফেব্রুয়ারি থেকে তোমরা কিন্তু এটা শুরু হয়ে গেছে। তারপর তোমাদের রয়েছে পুলিশের চাকরি। তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তোমাদের কিন্তু যে কোনো দিনই তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের বিজ্ঞপ্তি বেরোতে পারে। তোমাদের পরীক্ষা তোমাদের কিন্তু দুটি হবে আগের নিয়মে। তোমাদের যে পরীক্ষা একটি হওয়ার সম্ভাবনা তোমাদের ছিল সেটা কিন্তু তোমাদের একটি পরীক্ষা হচ্ছে না। আগের নিয়মে যে প্রথমে তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতো 100 নম্বরের সেটা তোমাদের হবে। তারপরে তোমাদের রয়েছে তোমাদের PMT, PET হতো, তারপরে তোমাদের যে মেন এক্সাম হতো, তারপরে তোমাদের হতো ইন্টারভিউ, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। সেই নিয়মে তোমাদের কিন্তু এবছরও তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে। আর তোমাদের কিন্তু যে কোনো দিনই তোমাদের কিন্তু 12,000 ভ্যাকেন্সি তোমরা কিন্তু WBPRB বোর্ডে যেটা রয়েছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা কিন্তু নোটিশ পেয়ে যাবে। তোমরা নিজের প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও, তোমরা কিন্তু এবার বেশি সময় পাবে না। তাই জন্য তোমরা কিন্তু নিজের প্রিপারেশন কিন্তু ভালো করে চালিয়ে যাও। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।